সেই সময়ে এ প্লাস মিস হওয়ার 5টি কারণ, যে 5টি কারণের জন্য হয়তোবা তোমার এ প্লাস মিস হতে পারে। যে 5টি কারণের কথা বলবো বা ভুলের কথা বলবো, এই ভুলগুলোর কারণেই বেশিরভাগ শিক্ষার্থী এ প্লাস মিস হয়ে থাকে, এবং এটি নিয়েছে আমার জীবন থেকেই। আমি যে সকল ভুল করেছি এবং যে সকল ভুলের মধ্য দিয়ে গিয়েছিলাম সে সময়ে, সেগুলোই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, সে সময় এ প্লাস মিস হওয়ার 5টি কারণ, প্রথমেই যেটি রয়েছে সেটা হচ্ছে হতাশায় ভোগা। যে বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় যে ভালো শিক্ষার্থী, অবশ্যই ভালো শিক্ষার্থী হতে হবে, যে তারা বেশিরভাগ সময় হতাশায় ভোগে। কথা বলছি যারা এ প্লাস পাওয়ার যোগ্য তাদেরকে নিয়ে। কেননা এসএসসি তো অনেক স্টুডেন্ট রয়েছে যারা সারা জীবন পড়ে না, তারা আবার এ প্লাস পেতে চায়। এটা হাস্যকর যে কি করে ভালো শিক্ষার্থীরা বেশিরভাগ সময় হতাশায় ভোগে। এই হতাশায় ভুগতে ভুগতে দেখা যায় তার বিভিন্ন ধরনের অসুখ দেখা দেয়। এই কারণেও কিন্তু তাদের এ প্লাসটা মিস হয়ে যায়। এর জন্য বলবো কখনো হতাশায় বা ডিপ্রেশনে পড়া যাবে না। এই হতাশার কারণে তোমার রেজাল্টের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। জাস্ট কি করবা, হতাশাটাকে উড়িয়ে দেবা, একটু মাইন্ডটাকে ফ্রেশ করো, ইনশাল্লাহ এ প্লাস তুমি এই অল্প সময়ের মধ্যে পড়াটাকে গুছিয়ে নিতে পারবে। কেননা তুমি একজন ভালো স্টুডেন্ট, তোমার পূর্বে প্রস্তুতি হয়ে গেছে। জাস্ট পরীক্ষার আগে হতাশায় ভোগছে কোনটা আসবে না আসবে এগুলো নিয়ে টেনশন করো। জাস্ট আমি বলবো এগুলো নিয়ে কখনোই কোনো টেনশন করার দরকার নেই তোমার। 2 নম্বর যেটি সেটা হচ্ছে সকল পড়া পড়তে চাওয়া। যেহেতু একজন ভালো স্টুডেন্ট সকল পড়া ইতিমধ্যে শেষ করেছে, তার সিলেবাস শেষ করেছে, সে দেখা যাচ্ছে আবার বলে এই অল্প সময়ে যেহেতু রয়েছে আমি সবগুলো আবার শেষ করতে পারবো। এর জন্য সকল পড়া পড়তে যায়। এর কারণেও কিন্তু এ প্লাসটা মিস হয়ে যায়, জানার জিনিসটা ভুলে যায় অনেক ক্ষেত্রে। 3 নম্বর যে পয়েন্টটি, তা হচ্ছে রিভিশন না দেওয়া। সকল পড়া পড়লে ঠিক রয়েছে, বাট তুমি যদি রিভিশন আবার দিতে না পারো, সেই জিনিসটা যা পড়লা তা মাথায় কিন্তু সবচেয়ে বেশি জিনিস থাকবে না, বা পড়াটা লং টাইম মেমোরিতে তোমার যাবে না। তুমি সকল পড়া পড়লা কিন্তু দেখা যায় দিন শেষে 7% পড়া তোমার লং টাইম মেমোরিতে ইনপুট হয়, এবং দিন শেষে সেই 7% কি ঘুরে ফিরে তোমার মনে থাকবে। এর জন্য রিভিশন, বারবার রিভিশন দিতে হবে, একটি পড়াকে বারবার রিভিশন দিতে হবে। যে কয়দিন তোমার হাতে সময় রয়েছে তুমি রুটিন করে নাও, জাস্ট রিভিশন দাও। পূর্বের পড়াগুলো যেগুলো পড়েছো, যেগুলো তোমার ভাইয়া তোমার টিচার তোমাকে দিয়েছে যে এগুলো পড়ো, এখান থেকে পরীক্ষায় আসবে, দেখো সেগুলোই পড়ো, সেখান থেকেই পরীক্ষায় আসবে। এর বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের হবে না, আমি এটা বলতে পারি। তুমি যে ভাইয়া আপুর কাছে পড়েছো তারা অনেক অভিজ্ঞ আমি জানি, কিন্তু তোমার ভুলের কারণে তোমার রেজাল্ট খারাপ হয়, দিন শেষে বদনাম হয় তোমার ভাইয়া বা আপু বা টিচারের, যে এই টিচারের কাছে পড়েছে বাট হয়নি, কিন্তু ভুলটা তোমার। সো অবশ্যই কি করতে হবে, তোমাকে রিভিশন বারবার দিতে হবে। সেই সময় যত বেশি পারবা তত বেশি রিভিশন দেবা। পারলে 16 ঘন্টা তুমি পড়াশোনা করো, 14 থেকে 16 ঘন্টা পড়াশোনা করো, এবং রিভিশন যত পারো দিতে থাকো। পড়াগুলোকে ভাগ করে নাও, রুটিন অনুযায়ী পড়ো, এবং কি করব, অবশ্যই অবশ্যই রিভিশন দেবা। এর পরের যে কারণটি দেখা যায় যে সেটা হচ্ছে এ প্লাস বা শর্টকাট খোঁজা। এ প্লাস পাওয়ার জন্য অনেকে শর্টকাট খোঁজে। শর্টকাট বলতে দেখা যায় যে ইউটিউবে অসংখ্য চ্যানেলের ভিডিও রয়েছে, থাম্বনেল দেখা যায় যে একদিনে এ প্লাস নিশ্চিত করো, 20 মিনিটে ইংরেজি ফার্স্ট পেপারে 100-র মধ্যে 100 নাম্বার তোলো, সেকেন্ড পেপারে 100-র মধ্যে 100 নাম্বার তোলো। কিন্তু যারা তোমরা ভালো স্টুডেন্ট, যারা তোমরা অনলাইন জগৎটাকে ভালোভাবে চেনো, তাদেরকে বলবো দেখো এরকম থাম্বনেলের ধোঁকায় পড়ে কখনোই তুমি কাজ করতে চেও না। কেননা তুমি জানো যে একদিনে পড়ে কখনোই এ প্লাস পাওয়ার মতো যোগ্যতা অর্জন করা যায় না। যদি যোগ্যতা অর্জন করা যাইতো তাহলে কোনো স্টুডেন্ট কখনোই পড়াশোনা করতো না। যে আমি একদিনে এ প্লাস পাওয়ার যোগ্যতা অর্জন করব, সে জায়গায় কেন আমাকে 2 বছর পরিশ্রম করতে হবে? কেন আমি এসএসসির পরেই নতুন করে পড়া শুরু করব? তোমাদের মাঝে অনেকেই রয়েছে যারা কিনা এসএসসি পরীক্ষা শেষ করে তার পরের দিনেই এসএসসির পড়া স্টার্ট করেছে। অনেকেই অ্যাডমিশনের পড়া স্টার্ট করে দিয়েছে সেই সময়ে। এখন কি করে? শর্টকাট কখনোই খুঁজতে যাবে না।
এই কারণেই কিন্তু এই যে তোমার ইউটিউবে এই সকল ভিডিওর কারণে দেখবে তোমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। শেষমেশ এ প্লাস পাওয়ার যে রেসটা, সেই রেস থেকে তুমি দূরে সরে যাও। এখানে কিন্তু কম্পিটিশন খুব বেশি নেই। খুব বেশি নেই বলতে এখানে কোনো কম্পিটিশনই নেই। তোমার সঙ্গে যে অন্য কেউ কম্পিটিশন করবে সেটা কিন্তু এখানে নেই। তুমি এ প্লাস পাওয়ার যোগ্য হলে তুমি এ প্লাস পাবে, অন্য কেউ এ প্লাস পাওয়ার যোগ্য হলে সেও এ প্লাস পাবে। বাট যেমন দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো বা অ্যাডমিশন টেস্টে সিট থাকে তোমার অল্প, সেই সময়ে অনেকে পরীক্ষা দেয়, অনেকে চান্স পায় না, সেই বিষয়টি আলাদা। তবে এখানে কখনোই শর্টকাট খোঁজা যাবে না। এই অল্প সময়ে যতটুকু পড়া যায় ততটুকু পড়ো, কোনগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো পড়ো। শেষমেশ হচ্ছে নতুন কিছু শেখার চেষ্টা করা। ভালো স্টুডেন্টরা অবশ্যই সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে, যে আমার এই ম্যাথটা আমি কিভাবে নতুন ভাবে শিখতে পারি। এটা দেখা যায় যে সবসময় এটা খোঁজে। এই চক করে পড়ে এই চক করে পড়ে তার পূর্বের পড়াগুলো রিভিশন দেওয়া হয় না। পূর্বে যে রুলসটা তার মনে ছিল সেটা মনে থাকে না। পূর্বে যে গল্পটা পড়েছিল তার কনসেপ্ট তার মাথায় থাকে না। এই কারণে দেখা যায় যে পরবর্তীতে সে আহ, আর পরীক্ষার হলে গিয়ে লিখতে পারে না। এটা আমি বলবো নতুন কিছু শেখার চেষ্টা কখনোই করো না। কেননা এই কারণে তুমি সবচেয়ে বেশি এই তোমার যে রেসটা এ প্লাস পাস সেখান থেকে দূরে সরে যাবে। আমি জাস্ট সামারি করে দিচ্ছি, হতাশায় ভোগা যাবে না, সকল পড়া পড়তে যাওয়া যাবে না। সকল পড়া বলতে জাস্ট তোমার ভাইয়া আপু যার কাছে পড়েছো, যে শিক্ষকের নিকট তুমি পড়েছো, যার সান্নিধ্যে ছিল, তার যেটুকু দিয়েছে, তিনি তোমাকে যেটুকু পড়া দিয়েছে বলে এইটুকু পড়ো। তিনি জানে তুমি কেমন স্টুডেন্ট, তোমার জন্য কতটুকু পড়লে এনাফ হবে, ততটুকু দিয়েছে। জাস্ট কি করো, তার কথাটা অনুসরণ করো লাস্টের এই কয়দিনে। র্যাক ডে থাকবে তোমাদের, বিভিন্ন কোচিং সেন্টারে আবার বিদায় নিবে, প্রাইভেটে নেবে। এগুলো জাস্ট খুব বেশি সময় নষ্ট করে না ওখানে। এরপর রিভিশন না দেওয়া, রিভিশন অবশ্যই দিতে হবে। কোনো শর্টকাট খোঁজা যাবে না এ প্লাস পাওয়ার জন্য। নতুন কিছু শেখার চেষ্টা করা যাবে না, পুরনো পড়াগুলোকেই নতুন ভাবে পড়তে হবে এমনটাও আমি এখন বলবো না। জাস্ট রিভিশন দিবা এবং শেষ সময়ে কমপক্ষে 14 থেকে 16 ঘন্টা পড়াশোনা করবা। যতই তুমি অসুস্থ থাকো না কেন এই সময়টায় এইটুকু পড়াশোনা করো এবং সুস্থ থাকো। এই সময়ে অসুস্থ হওয়া যাবে না, এটা বলি। এবং শেষে যে কথাটি বলবো তা হচ্ছে বাইরের খাবার এই সময়টা অ্যাভয়েড করতে পারাটাই বেটার। কেননা এই সময় যদি বাইরের খাবার তুমি খাও, এরপরে তেল চর্বি জাতীয় বেশি খাবার খাও, সেক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। দেখা যাবে যে তোমার জীবন থেকে 8 থেকে 12 13 14 ঘন্টা কিংবা 24 ঘন্টা চলে গেল। সো এই বিষয়টি একটু নজরে দিবা এবং এ প্লাস পাওয়ার দৌড়ে তুমি সবার শীর্ষে থাকবা। এই কয়েকটি ভুল না করলে, এই ভুলগুলো কখনোই করবে না, তাহলেই তুমি এ প্লাস বা যে রেসটা সেখানে সবার প্রথমে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। অ্যাডমিশন যাত্রায় যে কোনো ভিডিও পেতে বা সাহায্য পেতে নোভেল নোটের সাথেই থাকো, কেননা অ্যাডমিশন নিয়ে নোভেল নোটে কাজ করা হয়। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।